আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। সঠিক কিছু করার পরেও যদি আপনার ভিডিও ভাইরাল না হয়, এর আসল কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোকে সঠিক ট্যাগ প্রয়োগের মাধ্যমে আপনাদের ভিডিওগুলোকে ইউটিউবে সার্চ র্যাঙ্কে নিয়ে আসবেন। তাই আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তিনটি টুলসের কথা বলবো, যেগুলোর সাহায্যে আপনি খুব সহজে গুরুত্বপূর্ণ ভিডিওতে ট্যাগ ইউজ করবেন। তার জন্য আমি আপনাদেরকে আজকে তিনটি টুলসের কথা বলবো, যেগুলোর মাধ্যমে বেশ কিছু অধিকাংশ ইউটিউবাররা এই ধরনের টুলসগুলো ব্যবহার করে থাকে। তাই এটি করার জন্য সর্বপ্রথম আমাকে ইউটিউবের সার্চে যেতে হবে। তো আমি সরাসরি ইউটিউবের হোম পেজে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে ইউটিউবের হোম পেজ, ঠিক আছে। তো আমরা যখন কোনো ভিডিও সার্চ করি, তখন দেখবেন আমাদের সামনে ওই রিলেটেড অনেকগুলো ভিডিও আসে, ঠিক আছে। তো ধরুন আজকে আমি আপনাদেরকে যে কোনো একটি টপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টপিক এখানে সার্চ করে এভাবে একটি একটি করে বের করে নেবেন। তো ধরুন আমার টপিক হচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন, ঠিক আছে। তো ধরুন এটি হচ্ছে আমার টপিক। তো বন্ধুরা, আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারছেন, আমি যখন হাউ টু আর্ন মানি অনলাইন লিখেছি, আমার সামনে অনেকগুলো সেম টপিকে অনেকগুলো টাইটেল চলে এসেছে। এগুলো আসার মেইন কারণ হচ্ছে বর্তমান সময়ে এই রিলেটেড টাইটেল নিয়ে অধিকাংশ মানুষই ইউটিউব সার্চে এগুলো সার্চ করে থাকে। তো আপনি যদি এই ধরনের ট্যাগগুলোকে আপনার ভিডিওর ট্যাগ সেকশনে সঠিকভাবে বসাতে পারেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই আগের যে ভিউজ রয়েছে তার থেকে দ্বিগুণ ভিউজ পাবে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব 2 নম্বর টুলসের কথা। তো সেটির জন্য আমাকে আবার নতুন একটি ট্যাব নিতে হবে। আমি নতুন একটি ট্যাবে যাব। এখানে এসে লিখবেন keywordtools.io, এটি লিখে এন্টারে প্রেস করবেন। সর্বপ্রথম আপনাদের সামনে যে ইন্টারফেসটি দেখাচ্ছে, আপনারা সরাসরি এই ইন্টারফেসটিতে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে বন্ধুরা, আপনাদের সামনে ঠিক কিওয়ার্ড টুলসের হোম পেজ যেটি রয়েছে, যেটিতে আমি কাজ করে আপনাদেরকে দেখাবো, সেটি চলে এসেছে। তো এখানে আপনাকে কাজ করতে হবে, কয়েকটি কাজ করতে হবে। সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন অল একটি সেকশন রয়েছে। এখান থেকে বন্ধুরা অল একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা অলসে এসে এখানে ভিডিওস যে অপশনটি দেখতে পাচ্ছেন, ভিডিওস এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা, এখানে ডান পাশে লোকেশন একটি অপশন দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখানে আপনাদের নির্দিষ্ট লোকেশন এখানে সার্চ করে দিতে পারেন। তা আমি লোকেশনটা দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি সেমভাবে আমার যে কোনো একটি টাইটেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমার টাইটেল হলো ডিজিটাল মার্কেটিং। ধরুন এটি হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে। এটি দেওয়ার পরে এবার আমি সার্চে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন সার্চে ক্লিক করেছি, আমি যে টাইটেলটি দিয়েছি সেটির আদলে এই কিওয়ার্ড টুলসে আমাকে বেশ কিছু সেম রিলেটেড কিছু আমাকে ট্যাগ দিয়েছেন। তো আপনারা এখান থেকে আপনাদের নিশ অনুযায়ী যে ট্যাগগুলো আপনাদের নিশের সাথে যায়, আপনারা ট্যাগ সেকশনে বসাবেন। তো আমি যখন আমার টাইটেল দিয়ে এখানে সার্চ করছি, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার টাইটেলের নিশ অনুযায়ী এখানে আরও বেশ কিছু টাইটেল দেখাচ্ছে, যেমন ডিজিটাল মার্কেটিং ইন 2025, হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং ইন 2025, ঠিক আছে। তো এই ধরনের যেই রিলেটেড ট্যাগগুলো রয়েছে, আপনারা এখান থেকে একটি একটি করে ট্যাগ নিয়ে আপনারা অবশ্যই আপনাদের ট্যাগ সেকশনে বসিয়ে দিবেন। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 3 নম্বর যেই ট্যাগটি রয়েছে, সেটি অধিকাংশ মানুষই আশা করি চিনেন। তাই আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি করার জন্য আমি আবার একটি ট্যাব নিব। এখানে এসে লিখব র্যাপিড ট্যাক্স, ঠিক আছে। এখানে র্যাপিড ট্যাক্স দেওয়ার পরে এখানে আমি এখানে বন্ধুরা আপনারা র্যাপিড ট্যাক্স অপশনে ক্লিক করবেন। র্যাপিড ট্যাক্স ক্লিক করার পরে আপনাদের সামনে সর্বপ্রথম যে ইন্টারফেসটি দেখাচ্ছে, আপনারা এই ইন্টারফেসে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটি ব্ল্যাঙ্ক সার্চ বক্স দেখাবে। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই টাইটেল বা শিরোনামটিকে দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ঠিক আছে, ধরুন এটি হচ্ছে আমার টাইটেল। তো এটি দেওয়ার পর এবার আমি সার্চে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে টাইটেলটি দিয়েছি সেই টাইটেলটির আদলে এখানে আমাকে অনেকগুলো সেই টপিক রিলেটেড টাইটেল দিয়েছে। তো এখান থেকে আপনারা একটি একটি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কপি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে কপি করে আপনারা আপনাদের ভিডিও টেক্সট সেকশন এগুলো বসাতে পারবেন। তো ঠিক এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউবের জন্য যে ভিডিওগুলো আপনারা তৈরি করে থাকেন সেই ভিডিওগুলোকে খুব সহজেই আপনারা ইউটিউবের সার্চ র্যাঙ্কে এই ধরনের ট্যাগগুলো ইউজ করে আপনারা নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।